এই 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 জায়গা থেকে যারা আমাদের সাথে তো কন্ট্রিবিউট করতেছে, দিস কন্ট্রিবিউশন কিন্তু is a great response. মিসকনসেপ্ট এখন উত্তরাকে গ্রাম বলো, এটা তোমাদের কত বড় মিস। আচ্ছা, ঘনবসতি এলাকা, আচ্ছা আমরা সেটাও হিসেবে বলতে পারি। So, did you guys recognize the soundtrack? It was from Squid Game, right? Anyways, defect. আমি লাইফে কখনো এক কাজ দুইবার করি না, এখন সেটা ভুল হোক আর কোনো কিছু এক্সপিরিয়েন্স করাই হোক। হ্যাঁ, ভুল করা এবং ভুল হয়ে যাওয়ার মধ্যে কিন্তু অবশ্যই ডিফারেন্স আছে। আর যদি ওই এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে বলবো যে কিছু জিনিস আছে যেগুলো সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স করা অবশ্যই জায়েজ, অ্যান্ড এক্সপিরিয়েন্সিং দ্য সেকেন্ড ট্যুর অফ সেন্ট মার্টিন ইজ অলওয়েজ আ ওয়ার্থ এক্সপিরিয়েন্স। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন, অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট মার্টিন ব্লগ। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমার ফেসবুক পেজটা আনপাবলিশ হয়ে গেছে। জানি না আমি কি করছি, কোন টার্মস অ্যান্ড রেগুলেশন ভাঙছি আমি জানি না, সে ফেসবুক বলতেছে। আর আমি সেটা নিয়ে প্রায় সেপ্টেম্বরের 11 তারিখ আপিল করছিলাম, বাট তারা কোনো রিপ্লাই দেয় না, কোনো মেসেজ দেয় না আমাকে। এখনও ওইটা আনপাবলিশ হয়ে আছে, আমি পাবলিশ করতে পারতেছি না। আমি অনেকগুলো ভিডিও বানাইছিলাম, আমার প্রায় 20 থেকে 30টার মতো ভিডিও ছিল, নর্মাল ভিডিও, কমেডি ভিডিও ছিল, 3টা ব্লগ ছিল। আর আমার কিছু কিছু ভিডিওতে 10 থেকে 15K মতো ভিউ আসছে। আমি একজন আসলে নিউ ইউটিউবার, সেই হিসেবে আমার জন্য 10-15K ভিউ অনেক বেশি ম্যাটার করে। একটা ভিডিও তো অনেক বেশি ভাইরাল হয়েছিল, 89.6K সামথিং ভিউ ছিল, অ্যান্ড 7000K লাইকের একটা পেজ, অ্যান্ড I think I have to throw it away. আমি জানি না আমি ইউটিউবে ভিডিও ছাড়ার পর যখন ফেসবুকে ছাড়বো আমি কোথায় ভিডিওটা আপলোড করবো, আমাকে খালি লিঙ্ক দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। I don't know, মানে ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই হেল্প করবেন, কারণ আমি সব ধরনের পথ ইউজ করছি, I have no other way to do it. যদি হেল্প করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য ফিল্টার্স, আমি লাস্ট কয়েকটা ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করিনি, বাট দিস টাইম আই হ্যাভ দিস ওয়ান, যেটার মধ্যে ওই ক্যামেরা লেন্সের মধ্যে আমি ফিল্টারগুলো ইউজ করতে পারবো, বিকজ আই হ্যাভ টু ইউজ দ্য সিনেম্যাটিক মোড, কারণ সেটার মধ্যে রকস্টেডি মোডটা ইউজ করা থাকে। আমি প্রিভিয়াসলি আগে HDR মোডটা ইউজ করতাম, যেটার মধ্যে সাধারণত শেকি ভিডিওগুলো হইতো, অ্যান্ড আই ডোন্ট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। ফর দ্যাট রিজন আমাকে এটা নিতে হয়েছে, আর আশা করি আপনারা রকস্টেডি মোডটা ভালোভাবে দেখতে পারবেন, আর সিনেম্যাটিক ভিউগুলো আমি ভালোভাবে কালার গ্রেডিং করে ইউজ করতে পারবো। So it's almost 3:30 and 4টার সময় আমাকে আদর বাসার নিচে থাকতে হবে, বুঝছেন? এরপর ওখান থেকে আমরা হায়দ্রাবাদ রওনা দেবো। So let's hope it's gonna be one of the best tours of my life. Fingers crossed. এরপর কটার সময় আসার কথা? হ্যাঁ? তো এই ভাই জুই, এটা একটা কাম করলি তুই। 25 আমি ঘুরে ধরে বসে রয়েছি 25টা মিনিট। দিন পরে মাসুদ ভালো হবে না, মাসুদ ভালো হবে না। এই রিদম করে, আরে এটা একটু সামনে আগাক তারপর লাস্ট মজার লেগে ঢুকছে। এই তাজ কি করছ ভিতরে বাইরো? ওকে উই আর গেটিং ইট। 3 রো বাদ রেখা পিছে যা, 1 2 3 রো বাদ রেখা পিছে যা, 1 2 3 এটার পিছে যা, হ্যাঁ ঢুক আরে এটা ঢুক। শোন ব্যাগগুলো তো মোটা, উপরে জায়গা হবে না অলরেডি হবে না। দাঁড়া আমি পানি দেব, আমি ঢুকে নি। পারবি না, আমি তো বলতেছি হবে না। আরে এই জায়গায় মাল আছে রে ভাই, এই জায়গায় জিনিস আছে, এই জায়গাটা পারবি না জিনিসটা ধরতে। মাসুদের কাজ মাথায় কিছুই ঢুকবে না। এই যে আমি ওরে যেটা মেসেজে কইছি, হয়তো ঘুমবো না, ওরে কইছি খাওয়ানোর কথা, তখন ওরে পাওয়া যাবো না, কিন্তু ব্লগ নষ্ট করতে কেউ রেডি থাকে। শুরু তো হবে তোমার, যাই এখন তো শুরু হয় না।
So at last, almost 5:30, we are now at Teknaf. আমি ভাবি না যে 3-4 বার থামার পরও রাতেরবেলা 3-4 বার থামছি আমরা, এরপরও আমরা 5:30টার মধ্যে এখানে এসে পৌঁছে যাব। গ্রামীণেরও 4G আসে, লাইক আই সেড আমি এখানে আগেও একবার আসছিলাম, সো ইট উইল বি ইজি ফর মি টু শো ইউ গাইস অ্যাকচুয়ালি এখানে কি ঘটে। আসলে এখানে আমরা ফার্স্ট টাইম আগে এখান থেকে ঢুকছি যখন টাইম হচ্ছে আজকে 9:30 থেকে 10টার মধ্যে আর কি, তখন আগে আমাদের শিপে উঠতে হয়। তো দ্যাট রিজন আমাদেরকে এই রাস্তা দিয়ে পার হয়ে যেতে হয়েছে। এখন মেবি আমাদের শিপ অন্যটা দেখে আমাদেরকে ওই পাশ থেকে যেতে হবে। আপনারা যখন শিপের মধ্যে বসবেন তখন দেখবেন আননোয়িংলি আপনারা এমন একটা জায়গায় বসছেন যেখানে প্রথমত ভালো লাগবে, কিন্তু পরবর্তী যখন শিপ ওই সাগরের মাঝখানে যাবে তখন চারিদিকে রোদ হবে আর আপনারা ভালো ট্রিপ এনজয় করতে পারবেন না। So I'll show you guys one hack and it will be so much useful for you guys. It depends on you যে তুমি কোন বোটে, তুমি যদি সামনের বোটে এখানে 2টা বোট রাখার জায়গা থাকে, স্পেস থাকে, আর যেদিক দিয়ে মানুষ ঢুকতে পারে সেদিক দিয়ে ঢুকবে, যার যেটা বোট আর কি। যতটুকু বোঝা গেল যে এই জায়গাটা অনেকটা বেশি পরিত্যক্ত, কারণ এই জায়গাগুলো এখন সাবমেরিনের মধ্যে দেখা যায় ওই পাশে আর্মিদের কোনো একটা ঘটনা ঘটতেছে। যাই হোক, তো ঘটনা হচ্ছে আমরা সাধারণত টেকনাফের ওই দিকে, সেন্ট মার্টিন ওই দিকে একদম ঠিক এই পাশটায়, তো বোট সাধারণত এই দিকে মুখ করা থাকে। তো আপনারা যদি ওই পাশ দিকে মুখ করে বসেন, এখানে 2টা রোড থাকে, সামনে একটু পিছনে, একবার এইভাবে মুখ করা, একবার করা সামনের দিকে মুখ করা, জাস্ট লাইক ট্রেনস অ্যাকচুয়ালি। তখন আপনারা যদি ওই পাশ দিয়ে বসেন সূর্যের আলোটা একদম সরাসরি আপনাদের মুখে পড়বে। ফার্স্টে হয়তো বা ভালো লাগতে পারে ওই জার্নিটা শুরু হওয়ার পর, কিন্তু ধীরে ধীরে যখন ইউ কিপ রিচিং টু দ্য মিডল অফ দ্য সি তখন দেখবেন যে সূর্যটা একদম মাথার উপরে চলে আসবে, কারণ আপনাদের পৌঁছতে অলমোস্ট 11টা-12টা আসবে, আর আশপাশে কোনো গাছ না থাকার কারণে কোনো ছায়া পাবেন না। সো ইটস বেটার আপনারা কখনো বাইরের দিকে বসবেন না, সবসময় ডেকের একটা ভিতরের সাইড থাকে, একটা বাইরের সাইড থাকে, হাফ থাকে ভরা এবং রুফ দেওয়া থাকে এবং হাফ থাকে খালি। তো খালিটায় কখনো বসবেন না, আপনারা সবসময় কী করবেন, ভিতরের ওই রুফ দেওয়া জায়গাটায় বসবেন, কিন্তু সাইডে বসবেন। একদম বেশি সাইডে বসলে কি একদম পুরোপুরি রোডটা আপনার গায়ে লাগবে, কিন্তু একজনকে সিট দিয়ে যখন আপনার ভিতরে একজন দিকে বসবেন তখন বাইরে থেকে আপনারা হাওয়াটা পাবেন এবং তার সাথে কিন্তু ওই ভিউটা এনজয় করা যাবে। সো মেজারিং আপ অল দিস থিংস, আমি বলবো যে একটু সাইড ওয়াইজ বসতে হবে, কিন্তু বেশি সাইডে বসে যাবেন, কারণ রোডটা কিন্তু এই পাশ থেকে আসতেছে, পূর্ব দিকে এই পাশে, এটা এই দিকে সূর্যটা কিন্তু এই দিক থেকে উঠবে একদম ঠিক এই দিক দিয়ে। তখন আপনি যদি একদম বেশি সাইডে বসেন তাহলে পুরোপুরি দেখা যাবে সূর্যের রোডটা আপনার মুখে পড়তেছে। কখনো ওভার এক্সাইটমেন্টের কারণে বাইরের দিকে বসবেন না, কারণ আমি আগেও একবার আসছি। সো ইটস ইজি ফর মি টু শো ইউ গাইজ যে ভিতরের দিকে আর বাইরের দিকে বসার এই ডিফারেন্স, আর কোনটা ইউজফুল আর কোনটার মধ্যে কনসিকুয়েন্সেসগুলো বেশি আছে। আর আমরা যে ক্রুজের মধ্যে যাব ওইটা সাধারণত এসি ক্রুজ হবে, সো আমাদের ওটা নিয়ে চিন্তা করার কারণে কিরে তোরা যে ওই পাশে গেলি তখন কিছু কয় নাই, বিজেপি পুলিশ ঠিক আছে। তুমি হচ্ছে গাঞ্জা বাবার সাপ্লাই করো না তুমি, হ্যাঁ এটা হ্যাঁ সেটাই ধরা খায় যাও সব রিডিকুলাস স্টাফ। অত বেশি কিন্তু কুয়াশা নাই, যতটুকু যে ক্যামেরার মধ্যে কিন্তু যতটুকু বোঝা যাইতেছে, ওখানে চাঁদ আছে কিন্তু ক্যামেরা লেন্সে বোঝা যাইতেছে না। আল্লাহ শুনেই ভালো লাগে। এখন যেই দেখি আর নন ভিআইপি হলো কি ওই সিনবাক্তা 14, 15, 16, 17, 18 সেকেন্ড ফ্লোর। সাবধান।
এই একটা ব্যাগ আছে ওইখানে। এই ছেলেটা এইভাবে প্রতিদিন সবাইকে বার দেওয়ার জন্য বসে থাকে। দেখুন জায়গাটা কত জায়গায় যাইতে হবে তুই জানোস? সামনে এসে দাঁড়াই তাহলে সামনে এসে দাঁড়াইতে হবে, সবাই একসাথে না হলে তো 40-38 জন একসাথে যেতে পারবো না। কয়টা 9:30টার সময় আমরা উঠছিলাম, তো আমাদেরটা টাইম মতোই ছাড়ছে অ্যাকচুয়ালি 12:30 বাজছে। এটা আসলে পিক টাইম। আর পিক টাইমের কারণে ঘটনা কি, যারা নতুন আসছে মোটামুটি এইখানে 4-5 হাজার জন মানুষ আসেন ডেইলি, 4,000 to 5,000 পিপল একসাথে আসে। আর তখন মোটামুটি এই সেম অ্যামাউন্ট মানুষ তখন এখান থেকে আবার ব্যাক করে সেম শিপে। আর শিপগুলো অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এখানে থাকে। আর 1.5 ঘন্টার মধ্যে যারা আগে এখানে ছিল তারা এখানে সেই সেম শিপে টেকনাফের দিকে ব্যাক করে। আর আমরা যারা নতুন আসছে ওরা আবার ইন করে। ও আচ্ছা, কিছু মানুষ আছে আবার এখানে অর্ধেক কাজ করে চলে যায়, কিছু ব্যবসায়িক কাজে আসে আর কি, বিজনেস পারপাসে আসে। 1-1.5 ঘন্টার মধ্যে নিজের কাজ করে পরে চলে যায়। আমি বুঝলাম না। আবার কিছু মানুষ আসে ঘুরতে, 1-2 ঘন্টার জন্য ঘুরতে আসে, কারণ তারা ওই যে উইকেন্ডে আসে, উইকেন্ডে ছাড়া সাধারণত আসতে পারে না, টাইম পায় না দেখা, তাই আশপাশ দেখা মোটামুটি চলে যায়। কিন্তু এই 1.5 ঘন্টার জন্য আসার কোনো মানে আমি বুঝি না আসলে। আমি যখন ফার্স্ট টাইম এখানে আসছিলাম, ওই যে এই জায়গাটা মনে হয়েছে যেন সাভারের কোনো একটা বাজার টাজার। হ্যাঁ, তো ওই মনে করে সাভারের কোনো দোকান টোকান মনে হবে, এই জন্য আমি ভাবছিলাম। পরে দেখছি ভিতরের দিকে অনেক বেশি স্পেস আসলে, প্রাইভেট কক্সেস বাজার আছে। এই বেড়া, তোর যে আমি কইলাম কখন করে বয়ে রইছি, আমি তো কোনো রুম নিতে পারতাছি না তোর জন্য। কেন? দাঁড়া এখানে ব, আমি কোনো রুম নিবো কেমনে? পার্টনার গুলো তোরা গেছিস বাইরে। আমি তুই কিন্তু বাইরে বাইরে হু আর ইউ? হ্যাঁ হ্যাঁ, হু আর ইউ? হু আই এম। ইয়েস। ফোন 3 জনের মধ্যে আমগো 3 জন ফিক্সড ছিল, তুই পরে ঢুকছস। যদি বিশ্বাস না হয় আস্ক হিম। সো আফটার গেটিং ইনটু আওয়ার রুমস, আমরা ভাবছিলাম বাইরে গিয়ে বিচের মধ্যে খেলবো, পানিতে নামবো, অ্যান্ড উই ডিড ইট। অনেকে ভাবছিল যে গোসল করে দেন পানিতে নামবে, বাট অ্যাকচুয়ালি পানিতে নামার পরে সল্টি ওয়াটারের জন্য চুল সাধারণ স্টিকি হয়ে যায়, এবং পরবর্তীতে আপনাকে আলটিমেটলি গোসল করতেই হবে। তো ইটস বেটার আপনারা পানিতে নামেন, এরপরে আপনার বাসায় এসে বা রুমের মধ্যে এসে গোসল করেন, এবং সেটাই হয়েছে। অ্যান্ড নাও ইটস অলমোস্ট 2টা আড়াইটা বা 3টার মতো বাজে। এখন আমার অনেক খিদে লাগছে, সকাল থেকে ওই নাস্তার পরে কোনো কিছু খাই নাই। লেটস হোপ ভালো কোনো কিছু খাবার আছে। লেটস গেট ইনটু দ্য লাঞ্চ। বইলে বই যে কেউ তো নাই, খাবার খাওয়া শেষ। আসলে হয়েছে কি, ওই দুপুরবেলা ভাত খাওয়ার পরে আই ওয়াজ অ্যাকচুয়ালি ডেড টায়ার্ড। ফর দ্যাট রিজন আমি ভাত খাওয়ার পরে সরাসরি ঘুমায় পড়ছি, আর আমার কোনো কিছু খেয়াল ছিল না। আমি পরে যখন উঠছি তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। দ্যাটস ওয়াই আই কুডন্ট টেক দ্য সানসেট। অ্যাকচুয়ালি আমার সানসেটের ওই টাইম ল্যাপসটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। সমস্যা নেই, এখনও আরও 2-3 দিনের মতো আমরা আছি এখানে, কালকে নিব, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। আর তার আগে আমি বিকালবেলা বাইরে ছিলাম, সেটার একটা ফুটেজ আমি আমার মোবাইল দিয়ে লিখছি, চলে সেটা দেখে নিই। আওয়াজ আজ এখন কয়টা? 6:30 মতো। যে সুন্দর হাওয়া আসতেছে। Look at the view. We just reached the sunset actually. The view সুন্দর বাতাস আসতেছে। Amazing, amazing. চাইতাছি কি তোরা এই স্পটের মধ্যে যাবি? আমি ঘুমাই গেছিলাম, দেন ক্যামেরাটা নিয়ে আসা হয়নি, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। Can you hear the sound of the wind? সো আই হোপ আপনাদের ওই পার্টটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওই সময়ে বা বাইরে আমি ক্যামেরা নিয়ে যেতে ইচ্ছে করতেছিল না, কাজ আই ওয়াজ অ্যাকচুয়ালি টায়ার্ড, আমি ভালো মতো ঘুমাইতে পারি নাই। বাট এত সুন্দর বাতাস আর চারিদিকে হাওয়াগুলো এত সুন্দর ছিল দ্যাট আই হ্যাড টু ক্যাপচার দ্যাট। আমি আমার মোবাইল ছিল, আমার মোবাইলে ভালো ক্যাপচার হয় না, তারপরেও আমি ইনস্টাগ্রাম দিয়ে যতটুকু পারছি ছবিগুলো নিছি। মানে আমি আগের বারও সেন্ট মার্টিনে আসছিলাম, বাট দিস টাইম আই ওয়াজ ফিলিং সো মাচ রিলিফ অ্যাকচুয়ালি। অ্যান্ড আজকে রাতটা এখানে শেষ করে দিব, কাজ বাইরে লাইটিং কম আর দেখানোর মতো তেমন কিছু নাই। আর কালকে সকালবেলা আমরা সানরাইজ দেখবো। আই এম এনশিওরিং দ্যাট আমি কালকে সকালবেলা আপনাদের অবশ্যই সানরাইজের ওই টাইম লিস্টটা দেখাবো। সো আই ক্যাচ ইউ গাইজ ইন দ্য মর্নিং। বাই। কয়টা বাজে?
5:43 বাজে, অলমোস্ট আমরা 5-10 মিনিট লেট হয়ে গেছি। আমি উঠছিলাম, তারপর আসতে একটু দেরি হয়ে গেছে। লোকে তো ভিউ এখনো সূর্য উঠে নাই। টাইম ল্যাপসটা যদি এখন থেকে শুরু করলে ভালোভাবে টাইম ল্যাপসটা দিতে পারবো। অনেক হয়েছে ভাই। ফার্স্টের দিকে আমি ভাবছিলাম যে টাইমটা আসবে না, নেক্সট ডে অনেকক্ষণ ধরে 18 কতক্ষণ ছিলাম, 20-22 মিনিট হবে, 20-22 মিনিটের মতো। পুরো টাইম ল্যাপসটা ছিল অলমোস্ট 7 থেকে 8 মিনিটের। আর ক্যামেরাটা ধরে রাখা হয়েছে 20 মিনিটের জন্য। আমার মনে হয় 20% চার্জ আছে ক্যামেরার মধ্যে। হ্যালো, গুড মর্নিং ফ্রম কিছু জিনিস আছে ওই ঢাকার বাইরের এজে, হ্যাঁ, কিছু উত্তরের সাইডে গ্রামে কিছু জিনিসপত্র আছে। ওইসব জায়গা থেকে যখন মানুষগুলা রেসপন্স পাওয়া যায়, এই টাইমটা অনেক বেশি গ্রেটফুল। তাদের কন্ট্রিবিউশন, তোদের এই কন্ট্রিবিউশনটা উত্তরার গ্রাম, উত্তরা থেকে যারা জানেন না, গ্রেট রেসপন্স। কনসেপ্ট এখন উত্তরাকে গ্রাম বলো, এটা তোমাদের কত বড় মিস। আচ্ছা, ঘনবসতি এলাকা, আচ্ছা আমরা সেটাও হিসেবে বলতে পারি। উত্তরা নিজেই তো একটা শহর, ওইখানে সব আছে, স্কুল কলেজের জন্য সেপারেট এলাকা। এটা তোমরা কেন গ্রাম বলো আমি এটা বুঝি না। হয়তো বা ঢাকার বাইরে তাই। হ্যাঁ, ঢাকার বাইরে কি, ঢাকা বাদ ওইটা ঢাকার মধ্যেই কথা, ঢাকার বাইরে, বাট মোটেও এরকম কিছু না। যাই হোক, তোমার এখানে ব্লগে তুমি আমার সব উত্তরা পৌঁছাইতেছো। এই জায়গা রিসর্টটা আবার দামি। এই দুই পাশ দিয়ে যে ভালো কাজ চলতেছে এখানে মনে হয় অলরেডি থাকে মানুষ। এটার কাজ প্রায় শেষ, হ্যাঁ, ফুল ফিনিশ। দেখা যেতেছে এখানে 4টা ব্যালকনি, 4টা আলাদা রুম, ছোট ছোট কটেজও আছে। আই থিঙ্ক ভালো ডিল হবে অবশ্য, হয়ে গেলে সেই লেভেলে। এখন মানুষ আসলে রিসর্টের মধ্যে যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টিং ইনসিডেন্টটা আরও বেশি করতেছে। কারণ এখন অনেক কম দামের মধ্যে খাবার দাবার যতটুকু ভালো না, তারপরও যদি যতটুকু ফ্যাসিলিটি দেওয়া যায়, সেই ফ্যাসিলিটিগুলো ভালো দিতে পারলে কিন্তু ভালো মানে একটা অ্যামাউন্ট তারা এখান থেকে উঠে নিতে পারে। অ্যান্ড ইটস গুড। কিছু কটেজ আছে যেগুলো দেখতে একদম সুন্দর না, বাট কম দামের জন্য মানুষ আসতেছে। আর ডরমেটরি নিতে অনেক কম পড়তো, কিন্তু ডরমেটরি আসলে 30-40 জন একটা ডরমেটরিতে থাকবে, ওইটা পরবর্তীতে একটা ওই বাথরুমের উপর ডিপেন্ডেন্ট হওয়া, ইটস নট ওয়ার্থ। এখন অলরেডি ভাটা চলতেছে, তো এই পাশটা এখন আপাতত পানি অনেক কম, যেমন এই কোরালগুলো দেখা যেতেছে। কিন্তু যখন 12টা বাজবে আবার এখানে জোয়ার শুরু হবে, পরে দেখা যাবে যে এইগুলো আবার ডুবে গেছে, তো তখন আবার পানিতে নামা পসিবল না। আর এখানে চোরাবালির পরিমাণ অনেক বেশি। ফার্স্ট ব্লগটা এই পর্যন্তই রাখি। সিরাজদ্বীপে যাবো কালকে, আর সাইকেল দিয়ে যাবো, যাতে আপনারা অ্যাকচুয়াল ভিউটা পান যে সাইকেল দিয়ে গেলে কি পরিমাণ টাইম লাগতে পারে, আর ওখানে কতক্ষণ থাকলে কয়টার সময় ওখান থেকে রওনা দিতে হবে, সব ইনফরমেশনগুলো আপনারা নেক্সট ব্লগে পাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল হিয়ার। আর যদি এই পর্যন্ত ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, and subscribing, it's up to you. Comment your thoughts about this video, and I'll catch you guys in the next vlog. Till then, take care of yourself and your friends as well. See you. কারণ ফার্স্টের দিকে আপনার ওই শুটকি বিভিন্ন দোকান দেখতে পারেন, শুটকি